বাংলাদেশের বিনোদন অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলোচিত কোরিওগ্রাফার অ্যাডলব খান। একদিকে তার বিতর্কিত নাচের শৈলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ট্রোল, অন্যদিকে মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হওয়ার ঘটনা তাকে বড় ধরনের বিপাকে ফেলেছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন অ্যাডলব খান। সেখানে তার পরিবেশিত একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে তার অঙ্গভঙ্গিকে নেটিজেনরা জং ধরা এবং অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন পুরুষ হয়ে কেন তিনি এমন ভঙ্গিমায় নাচলেন এবং নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। তাকে নিয়ে ইন্টারনেটে ব্যাপক আকারে মিম তৈরি হচ্ছে এবং ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। বিতর্কিত এই নাচের অনুষ্ঠানটি নিয়ে আলোচনা চলাকালীন আরও এক নতুন বিতর্কের জন্ম হয়। ওই অনুষ্ঠানেই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের হাত থেকে অ্যাডলব খানের অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টিও সমালোচনার মুখে পড়েছে। নেটিজেনেরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এমন বিতর্কিত একজন ব্যক্তিত্বকে কেন পুরস্কার দেওয়া হলো এবং কেনই বা মোশাররফ করিমের মতো একজন জনপ্রিয় অভিনেতা তাকে পুরস্কৃত করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামনে এলো গুরুতর এক অভিযোগ। মডেলিং শেখানোর নামে টাকা আত্মসাতের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কার্জন হল এলাকায় তাকে আটক করেন। জানা যায়, সুহাস নামের এক শিক্ষার্থীর কাছ থেকে মডেলিংয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অ্যাডলব খান কিস্তিতে ১,১০,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর তিনি প্রশিক্ষণ না দিয়ে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। গত শুক্রবার আজিমপুর এলাকায় পুনরায় নতুন একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। দীর্ঘ আধা ঘন্টার বেশি সময় তাকে কার্জন হল এলাকায় আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় গণমাধ্যম কর্মীরা তার বক্তব্য জানতে চাইলেও তিনি কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অবশেষে ৩ দিনের মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর হাত থেকে ছাড়া পেয়েছেন অ্যাডলব খান। বাংলাদেশের কথিত সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত পাওয়া অ্যাডলব খানের ক্যারিয়ারের এই অধঃপতন বিনোদন অঙ্গনে আলোচনার খোরাক জুগিয়েছে। একদিকে পেশাদারিত্বের অভাব এবং অর্থ সংক্রান্তি জালিয়াতি, অন্যদিকে তার ব্যক্তিগত জীবন ও পারফরমেন্স নিয়ে বিতর্ক, সব মিলিয়ে এখন কোণঠাসা হয়ে পড়েছেন এই কোরিওগ্রাফার। শিক্ষার্থীদের দেওয়া ৩ দিনের সময়সীমার মধ্যে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত দেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি তার এই বিতর্কিত কর্মকাণ্ড বিনোদন জগতের ভাবমূর্তিকে কতটা ক্ষুণ্ণ করেছে তা নিয়েও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। বিনোদন পাড়ার অনেকেই তাকে নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তিনি যদি সত্যি সত্যি একজন ছেলে হয়ে থাকেন তাহলে তিনি ছেলেদের পোশাক পরবেন, ছেলেদের পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠানে তিনি পারফরমেন্স করবেন, গান গাইবেন, নাচবেন, তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কেন তিনি বেড়া আক্তার বেডি সেজে এরকম উদ্ভট পোশাক পরে বাঙালির বাঙালিয়ানা সংস্কৃতিকে আঘাত হানবেন? অনেকেই এটিকে বাঙালি সংস্কৃতির উপর নিকৃষ্টতম আঘাত বলেও চিহ্নিত করেছেন। সচেতন মহলের দাবি, এরকম দুর্ভিক্ষময় সাজগোজ, এইসব অনুষ্ঠান, এমনকি এরকম নাচের অনুষ্ঠান অদূর ভবিষ্যতে যাতে আয়োজকরা আয়োজন করতে না পারেন সেদিকে সাংস্কৃতিক কর্মীদেরকে কিংবা সংশ্লিষ্ট সকলকেই সচেতন হতে হবে।